গ্রামে আসলে আমি ডাব খাবই খাবো, যত টাকাই হোক। আর গত বছরে মানে কেউ একটাও ডাব খায়নি। গত বছরে আমি গ্রামে যাইনি, এবছর গিয়েছি। আর আমার নাম সবার কাজ। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি। ব্লগ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা রোস্ট তৈরি করছে আমাদের জন্য। আর উনি যেভাবে রোস্টগুলো তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে একটা ছাগল দৌড়ে যাচ্ছিল। আমি আমার ওই যে ছোট দেবরকে বলছিলাম যে ছাগলটা ধরে এনে দে, আমি ওরে কোলে নিব। তো ও নিয়ে এসেছে। আর ওরে বলছিলাম যে ভিডিও করে দেয়। আর ও ছোট মানুষ, ক্লাস 6-এ পড়ে, ও কিন্তু সেভাবে ভিডিওটা করতে পারে না। তো যতটুকু করেছে আর কি, খুবই যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওরে বললাম যে ছাগলে কি খায় রে? ও বলছে যে কাঁঠাল পাতা আর হচ্ছে পেয়ারা পাতা খায়। তো আমি ওরকে বললাম যে এনে দেই। তো ও এনে দিয়েছে, আমি বসে বসে খাওয়াচ্ছি আর ও ভিডিওটা করে দিচ্ছে। আর ও কিন্তু খুবই সুন্দর ভালো ভিডিও করতে পারে। জানি না আজকের ভিডিওটাও কেমন করে করেছে। তো যাই হোক, তো আমার কিন্তু এই যে ছাগল এগুলো দেখলে ছোট ছোট বাচ্চা খুবই আদর করতে ইচ্ছে করে। তো আমি এদিকে এখন চলে গেলাম রান্নাঘরের দিকে। আমি এসে দেখি যে আমার ভাবি মানে যা, ও হচ্ছে ছোলা বুট বোনা করছে। সিদ্ধ করে রেখে দিয়েছিল ছোলাগুলো একসাথে অনেকগুলো, আর এই যে আলু কুচি করে দিচ্ছে। কিন্তু ভাবি যেভাবে রান্না করে এভাবে কখনো আমার খাওয়া হয়নি। তবে আমি যেভাবে রান্না করি আমার কাছে মনে হয় ওইভাবে ভালো লাগে। তো আমার কাছে এটা কিন্তু ইউনিক লেগেছে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগতে পারে আপনাদের কাছে। আর এইদিকে হচ্ছে গরুর মাংস রান্না করছি। আর আমি যখন গ্রামে আসি তখন হচ্ছে 4-5টা গাছ থেকে ডাব পাড়ানো হয়, কিন্তু আমাদের মাশাআল্লাহ ডাব গাছগুলো কিন্তু অনেক। তো সারা বছর পাড়া হয় না। আর যখন আমি গ্রামে আসি তখনই কিন্তু এই ডাবগুলো পাড়া হয়, মানে আমার নাম তাদের কাজ। আমি যখন পারি সবাই মিলে খাবে, তো সবাই মিলে খাওয়ার আলাদাই আনন্দ। তবে এখানে একটা যে কাজ আছে, যেমন যাকে উঠানো হবে গাছের মধ্যে 100 টাকা করে দিতে হবে। তারা 100 টাকা করে দেবেও না, উঠাবেও না। যিনি ডাব গাছে উঠেন উনি হচ্ছে আমার সম্পর্কে চাচা শ্বশুর হন, উনি কিন্তু ডাব গাছে উঠে। আর এইদিকে যে আমি চলে আসলাম, ভাবি আবার এই যে দেশি মুরগি রান্না করবে। ভাবি আবার মুরগি লালন পালন করে, ওখান থেকে আর কি একটা মুরগি আমাদের জন্য ধরেছে রান্না করার জন্য। তো আমি বলছি যে মুরগিটা লাউ দিয়ে খাবো। ভাবি নাকি তাদের গাছে নাকি এত পরিমাণে লাউ ধরেছে, মানে যারা গ্রামে লাউ চাষ করেছিল, সবজি চাষ করেছিল, অনেক পরিমাণে লাউ ধরেছে। কিন্তু তারা তো বিক্রিও করতে পারছে না, 10 টাকা করে কেউ কিনে না। কুচি কুচি লাউ। তো এরা কি করছে, হাঁসকে খাইয়েছে, গরুকে খাইয়েছে, ছাগলকে খাইয়েছে, হাঁসকে রান্না করে করে খাইয়েছে, জানেন, মুরগিকে খাইয়েছে। তো এই বুড়া লাউটা একটা ছিল, তখন আমি বললাম, এমনি ফেলে রাখছে, হয়তো পচে যাবে ওরকম কিছু। তো আমি বললাম যে লাউ দিয়ে খাবো। বলে যে সে এত বুড়া লাউ খাওয়া যাবে না। তো লাউটা কেটে নিয়ে আসার পরে রোদ্রে 2-3 দিন এটাকে রেখে দিয়েছিল, জানেন। আমি বলছি রেখে দিয়েছেন কেন? বলে বুড়া লাউ খাওয়া যাবে না। আমার শাশুড়ি আমার যা, সেই বলতেছে না না এটা খাওয়া যাবে না, আমরা কুচি কুচি লাউ আর কি ফেলে দিয়েছি, আর আপনি হচ্ছে বুড়া লাউ খাবেন? তো আমি বলছি যে হ্যাঁ খাবো। তখন বলছে যে কী দিয়া খাবেন? তখন আমার হাজব্যান্ডে বললাম যে দেশি মুরগি দিয়া খাবে। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে। আর দেশি মুরগি দিয়ে রান্না করেছে, খেতে যে এতটা টেস্টি হয়েছিল আপনাকে কি বলবো, আসলেই এটা বলার কোনো ভাষা নেই। আর আমি ওরা যেরকমটা ভেবেছিল ওরকমটা কিন্তু হয়নি, এর চেয়ে বেশি টেস্টি হয়েছিল লাউ দিয়ে। তো এইদিকে হচ্ছে আমাদের এইদিকে এইগুলাকে কি বলে জানেন? গ্রাম এলাকায় এগুলাকে বলে যে কাচকি মাছ, কিন্তু আসলে এগুলো মলা মাছ। তো আমি এগুলো কেটে কুটে, আমার শাশুড়ি আর আমি কেটে কুটে পরিষ্কার করে আমি নিয়ে এসেছি পুকুরে ধোয়ার জন্য। আমার বাসায় ফ্রেশ পানি দিয়ে ধোয়া হবে। আর এই পুকুরের পানিটা কিন্তু ভালো, কোনো ময়লা টয়লা কিছু নেই, শুধু মানুষের কাজেই ব্যবহার করে থাকে। আর পুকুরে আসলে মানে আমার মনটা খুবই ভালো হয়ে যায়। আর আমি ওই যে পাশে মোবাইলটা রেখে একা হাতে ভিডিও করছিলাম। আর ওই যে আমার দেবর, ও এদিকে এদিকে ঘোরাঘুরি করছে, ও আর ভিডিও করে দিবে না, ওরে বকা দিয়েছিলাম। ঠিক আছে, ও টিকটক করে, তো তখন ওরে বলছিলাম, বকা দিয়েছিলাম। আর ও হচ্ছে খুবই ভালো একটা ছেলে।
আর এদিকে হচ্ছে শাশুড়ি আবারও ওই যে মেহমান আসবে বলে আবারও ওই যে মাংস কম হয়ে গেছে, কিছু জোগাড় যন্ত্র করছে। আর দেখেন এই যে এই লাউটাকে কিন্তু বুড়া হয়ে গেছে না, তো এটা বীজ রেখেছে। আর এই লাউটাকে আমি নিয়ে গিয়েছিলাম, আর এই লাউটা দিয়ে কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করা হবে। আমি আবার ওই যে আমাদের ওই জমি আছে তো, ওখানে আমার বাসুরে অনেক কিছু চাষ করেছে, আর একা মানুষ পারে না, পানি দিতে হয় বলে। যাই হোক, যতটুকু করেছে আগামী বছর হয়তো করবে না। এগুলো হচ্ছে খেলাম ডাল, লম্বা লম্বা, এগুলো হচ্ছে আপনার নুডলসের সাথে খাওয়া যায়, পোলাও, তারপরে বিরিয়ানি, সব কিছুর সাথে খাওয়া যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মুরগির মাংস দিয়ে রান্না করলে খেতে বেশি টেস্টি হয় কিন্তু। আর এদিকে হচ্ছে এই যে দেখেন বরবটি, তারপরে হচ্ছে বেগুন, মানে গ্রামে থাকলে কোনো খাবার কিনে খেতে হয় না, এতটাই মানে ওরা চাষ করে। আর আমরা শহরে কিন্তু কিনে কিনে খেতে হয়। তো আমি ভিডিও করছি, ওই পাশে আমার সাথে যারা আসছিল তারা হচ্ছে কাজ করছে, আর ওই যে ভাবি আর ছেলে মেয়ে ওরা হচ্ছে এই যে কাজ মানে ইয়া করছে। আর এই পাতাটা চিনেন কেউ? এটা হচ্ছে ধনে পাতা, এটা কিন্তু খুবই সুন্দর একটা গাছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।